নমস্কার, আমি রাজেশ সাবর। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত জানাই। কাছাড়ে বন্যার কবলে ১৫৬ গ্রাম, আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৭৫,০০০। বরাকসহ অন্যান্য নদীর জলস্তর কমলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। শুক্রবার কাছাড় জেলায় নতুন করে প্রায় ৩৫,০০০ লোক বন্যার কবলে পড়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫,২৩১ জনে। ৩ রাজস্ব চক্রে ১৫৬ গ্রাম বন্যা আক্রান্ত হয়েছে। এরই মধ্যে সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত কাটিগড়া রাজস্ব চক্র। সেখানে বানভাসী লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪০,৫২৩। গত বৃহস্পতিবার ছিল ১,১৯,৫২৩। নতুন করে আরও ২০,০০০ লোক বন্যার কবলে পড়েছেন। কাটিগড়ার এখন অবধি ১১১ রাজস্ব গ্রাম বন্যার জলে ডুবেছে। কাটিগড়ার পরেই বেশি সংখ্যক বন্যা আক্রান্ত হয়েছেন শিলচর রাজস্ব চক্রে। শিলচরে বানভাসী হয়েছেন ২৪,১০০ জন। এই রাজস্ব চক্রের ২৫টি রাজস্ব গ্রাম বন্যার কবলে পড়েছে। এছাড়াও শহর অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে শিলচরে আশ্রয় নিয়েছেন সংখ্যায় সবচেয়ে বেশি। ৩৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে শিলচরে। এসব শিবিরে আশ্রয় নিয়েছেন ১০,৫৫৪ জন। এর মধ্যে রয়েছেন ৩৯ অন্তঃসত্ত্বা মহিলা। এদিকে সুনাই রাজস্ব চক্রে বন্যার জলে ডুবেছে ২০টি গ্রাম। সেখানে ১৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই শিবিরে আশ্রয় নিয়েছেন ৬৭০ জন লোক। বন্যার ফলে বিভিন্ন ট্রেন আজও কাল বাতিল। আজ যে ট্রেনগুলি বাতিল রয়েছে সেগুলি হচ্ছে শিলচর গৌহাটি এক্সপ্রেস, শিলচর মহিষাসন প্যাসেঞ্জার, মহিষাসন শিলচর প্যাসেঞ্জার, শিলচর দুর্লভচড়া প্যাসেঞ্জার, শিলচর শিবার প্যাসেঞ্জার, শিলচর ভৈরবী প্যাসেঞ্জার, শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, বদরপুর জংশন দুর্লভচড়া প্যাসেঞ্জার, দুর্লভচড়া বদরপুর জংশন প্যাসেঞ্জার। তাছাড়া আগামীকাল ৭ই জুলাই যেসব ট্রেন বাতিল রয়েছে সেগুলি হচ্ছে গৌহাটি শিলচর এক্সপ্রেস, দুর্লভচড়া শিলচর প্যাসেঞ্জার, শিবার শিলচর প্যাসেঞ্জার, ভৈরবী শিলচর প্যাসেঞ্জার এবং নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস। জলের আপডেট। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর সকাল ৭টায় ছিল ১৯,৯৬ মিটার। এখানে বিপদসীমা হচ্ছে ১৯,৮৩ মিটার। সকাল ৭টার আপডেটে জানা গেছে জল কমছে। এদিকে সকাল ৬টার আপডেটে জানা গেছে করিমগঞ্জ কুশিয়ারা নদীর জলও কমছে। সকাল ৬টার আপডেটে জানা গেছে কুশিয়ারা নদীর জল বিপদসীমা ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানেও জল কমছে। এদিকে হাইলাকান্দির মাটিজুরির কাটাখাল নদীর জলও কমছে। সকাল ৬টার আপডেটে জানা গেছে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। সেখানেও জল কমছে। গতকাল প্রথম ম্যাচে ১২ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা। ভারত দক্ষিণ আফ্রিকার ৩ ম্যাচের মহিলা টি-20 সিরিজে গতকাল ১২ রানে জয়লাভ করল দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ভারত ফিল্ডিং বেছে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে ব্যাটিং করতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। ফলে ১২ রানে হেরে যায় ম্যাচটি। জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ টি-20 ভারতের। বিশ্বকাপের পরে ফের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার, অর্থাৎ আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। তবে এই ভারতীয় দলে বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা খেলছেন না। শুভমন গিল এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন। সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য ইতিমধ্যে জিম্বাবুয়েতে পৌঁছে গিয়েছেন রিঙ্কু সিং ও খলিল আহমেদরা। দলের কোচ হিসেবে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তার অধীনে অনুশীলনও করেছে ভারতীয় দল। ৫ ম্যাচের এই সিরিজ জয় দিয়েই শুরু করার ব্যাপারে আশাবাদী টিম ইন্ডিয়া। এই সিরিজে খেলার জন্য জায়গা করে নিয়েছেন অসম থেকে রিয়ান পরাগ। আজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।